হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এআর রিয়েল ব্লগে। আমি এখন কোন বিষয় নিয়ে কথা বলবো তা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। নতুন একটি আপডেট, নতুন একটি ধামাকাদার ভিডিও এবং তাজা খবর একটি নিয়ে আপনাদের সামনে এখন উপস্থাপন করতে চলেছি আমি। শফিক কি আদৌ বিয়ে করেছে, না শফিককে কি বাদ দিয়ে দিল পল্লীগ্রাম টিভি থেকে? শফিকের যে বিভিন্ন রকমের প্রশ্নগুলো আছে আমি আপনাদের সামনে এখনই সেগুলো তুলে ধরবো। আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন, সকল তথ্য কোনো ইউটিউব চ্যানেলে দেখা লাগবে না, যে তারা যে ভুল ভ্রান্তিগুলো ইউটিউব চ্যানেলে ছড়াচ্ছে সেই বিষয়গুলো আজকে আমি সঠিকটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে প্লিজ ভিডিওটি এন্ড দেখে যান। প্রথমে যে বিষয়টি আমি বলবো, ডান সাইডে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি মূলত খুবই ভাইরাল হয়েছে এখন ইউটিউবে বলেন, ইনস্টাগ্রামে বলেন, ফেসবুকে বলেন। তো এই ভিডিওটা ভাই প্রথমেই শফিককে একটু চিন্তাধারা নেওয়া উচিত ছিল যে এই ভিডিওটি আমি আপলোড করছি বা যে কোনোভাবেই যে মুহূর্তেই ভিডিওটি ছড়াক না কেন, পার্সোনাল যে ভিডিও এই ভিডিওটি না শেয়ার করাই বা ইউটিউবে কারো না দেওয়াই বেটার ছিল। তো এইটাই আমি বলবো শফিককে। দ্বিতীয় প্রশ্ন যেটি, শফিক কি আদৌ বিয়ে করেছে কিনা? শফিক সত্যি বিয়ে করেছে, যেটা আমরা জানতে পেরেছি, যেটি আমরা ভিডিওর মাধ্যমে এখন রিলস অনেক দেখতে পাচ্ছি। ইনস্টাগ্রাম বলেন, শফিকের যে ফেসবুক আইডি বলেন, ইউটিউব আইডি বলেন, সবই জায়গায় আমরা শফিকের ভিডিও এখন দেখতে পাচ্ছি। এবং যে মেয়েটিকে বিয়ে করেছে শফিক, তার নামটি হলো তারা খান এবং নদিয়া জেলার দাঁতপুর গ্রামের মেয়েটি বাসিন্দা এবং মেয়েটির নাম হচ্ছে তারা খান। প্রশ্নের আগে আমি একটি কথা বলে দিই, এই চ্যানেলটি বা এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম আরো ভিডিও, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি যদি লাইক দেন তাহলে উৎসাহ পাবো এরকম নতুন ভিডিও করতে। তো যে প্রশ্নটা আমি লাস্টে রেখেছিলাম, যে প্রশ্নটা আপনাদের বলবো, শফিককে কি আদৌ পল্লীগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে, নাকি সে এখন পল্লীগ্রাম টিভিতে ভিডিও করতে চাচ্ছে না? শফিককে কি আদৌ বাদ দেওয়া হয়েছে কিনা পল্লীগ্রাম টিভি থেকে? আমি যে কথাটি বা আমি যেটা আপনাদের বলবো সেটা আমার ব্যক্তিগত থেকে আমি বলছি, বা যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন জায়গায় খুঁটিয়ে খাটিয়ে যেটা আমার ছোট ব্রেনে বলছে, যেটা আমি নির্ধারণ করতে পারছি, যে শফিক এবং যে পল্লীগ্রাম টিভির যে ডাইরেক্টর গুলো আছে বা ক্যামেরাম্যান গুলো আছে তাদের সাথে কিছুটা হয়তো মনোমালিন্য কিছু কারণে শফিক ভিডিও করতে চাচ্ছে না বা কিছু তাদের মধ্যে হতে পারে, সেই জন্য আর কি ভিডিও আপাতত করতে চাচ্ছে না শফিক। তো এই বিষয়ে যে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা তথ্য সঠিকটা জানতে পারেন বা সঠিকটা যদি আমি বলার চেষ্টা করি, যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর এরকম ভিডিও সহযোগিতা করার জন্য অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।